2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় 960 একর। এর মধ্যে বগুড়া অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জ অংশে 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণের সকল প্রস্তুতি শেষ করে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে অর্থ বরাদ্দ। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোতে যাতায়াতের দূরত্ব কমবে 115 কিলোমিটার। ঢাকা যেতে আমাদের এখন একটা ট্রেন এখান থেকে যাচ্ছে, আমরা তখন অনেকগুলো ট্রেনের সুবিধা পাবো। রাস্তাঘাট কমে আসবে এবং ভাড়া কম লাগবে। পুরো প্রকল্পের মধ্যে 9টি নতুন রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় 4টি ও সিরাজগঞ্জে 5টি স্টেশন। এছাড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে 2টি নতুন জংশন স্টেশন নির্মাণ করা হবে। তবে গুরুত্ব বিবেচনায় সিরাজগঞ্জের জংশনটি শহরের রায়পুরে করার দাবি জেলাবাসীর। অবশ্যই রায়পুরকে স্পর্শ করতে হবে, সিরাজগঞ্জ শহরকে বাঁচাতে হবে। সিরাজগঞ্জ শহরকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের এই আন্দোলনের সফলতা হবে। অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা পেমেন্ট দিতে পারবো। ইতিমধ্যে আমরা 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।